মুহূর্তে পাহাড়ে নিয়োগ দুর্নীতির খবর আপনাদের জানাবো এবং পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে একটা এফআইআর হয়েছে। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম এফআইআর হলো এটা, আর প্রথম এফআইআর রাজ্য সরকারের। আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে বড় খবর, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম এফআইআর হলো। জিটিএ এর আন্ডারে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে নিয়োগের বিষয়ে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ, আর সেই অভিযোগ আদালতেও উঠেছে। আদালত এই বিষয় নিয়ে তদন্তর নির্দেশও দিয়েছে, সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। বেশ কিছু চিঠি এক্ষেত্রে এসেছে, আর সেই বেনামি যে চিঠিগুলো এসেছে সেখানে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা, যুব নেতা, ছাত্র নেতা, মন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে যে তারা দুর্নীতিতে যুক্ত। আর সেই চিঠিগুলোরই সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। আর এই মুহূর্তে যে আপডেট আসছে সেটা এফআইআর করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। বিধাননগর উত্তর থানায় এফআইআর হয়েছে, স্কুল শিক্ষা দফতরের এক ডিআই এর বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। বিক্রম, একটু জানতে চাইবো বিস্তারিতভাবে, একজন স্কুল শিক্ষা দফতরের ডিআই এর বিরুদ্ধে এফআইআর হয়েছে বিধাননগর উত্তর থানায়, একটু বিস্তারিত জানতে চাইবো ঠিক কি অভিযোগ। দেখো, বিধাননগর উত্তর থানায় রাজ্য পুলিশের তরফ থেকে একটি এফআইআর করা হয়েছে। আমরা জানি হাইকোর্টের নির্দিষ্টভাবে ডাইরেকশন ছিল এবং তারপরে যে পিটিশন করা হয়েছিল সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে এই এফআইআর করলো এবার রাজ্য পুলিশ। মূলত পাহাড়ে যে নিয়োগ হয়েছিল, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাইকোর্টে একটি মামলা হয়। সেখানেই কিন্তু নির্দিষ্টভাবে বিচারপতি তার ডাইরেকশন দেন। সেই অর্ডারের সূত্রে যেটা আমরা জানতে পারছি, রাজ্য পুলিশের তরফ থেকে বিধাননগর উত্তর থানায় একটি এফআইআর করা হয়েছে, যেখানে দুর্নীতির অভিযোগে এই এফআইআর করা হয়েছে একাধিক ব্যক্তি, স্কুল শিক্ষা দপ্তরের ডিআই থেকে শুরু করে একজন ছাত্র নেতা, তার বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। মূলত পিটিশনে একাধিক চিঠির কথা বলা হয়েছিল, সুপারিশপত্রের কথা বলা হয়েছিল এবং সেখানেই যেটা দেখা গিয়েছিল যে বিস্তর অভিযোগ ছিল যে অর্থের বিনিময়, টাকার বিনিময় রিক্রুটমেন্ট করা হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করতে বা সিবিআইকে তদন্ত করতে একাধিক যারা শিক্ষা দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু দেখা গেছিল যে তারাও সিবিআই তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু এবার পাহাড়ে যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগেও দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তারা একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের তরফ থেকে স্পেসিফিক ডিরেকশন দেওয়ার পরই যেটা আমরা জানতে পারছি যে রাজ্য পুলিশের তরফ থেকে এবার এফআইআর করা হলো। বিধাননগর উত্তর থানায় এই এফআইআর এ কিন্তু একাধিক ব্যক্তির নাম রয়েছে যারা এই নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। শুধুমাত্র তাই নয়, বাইরের কিছু লোক অর্থাৎ থার্ড পার্টি যাদের মধ্যে একাধিক ছাত্র নেতা রয়েছে তাদেরও কথাও এখানে বলা হয়েছিল, রহস্যজনক চিঠির কথা বলা হয়েছিল এবং সব মিলিয়ে যে পিটিশন ছিল সেই পিটিশনে যাদের যাদের নাম উল্লেখ ছিল তাদের বিরুদ্ধেই এই এফআইআর করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা রাজ্য পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি জানালেন রাজ্য সরকার এই এফআইআর করেছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার যে এফআইআর করেছে সেখানে একজন ডিআই এর বিরুদ্ধে এফআইআর আছে এবং একজন ছাত্র নেতার বিরুদ্ধেও এফআইআর এ উল্লেখ করা হয়েছে, তার নাম রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। বিধাননগর থানায় এই এফআইআর হয়েছে, বিধাননগর উত্তর থানায় এই এফআইআর করেছে রাজ্য সরকার। খুব গুরুত্বপূর্ণ এর ব্যাকগ্রাউন্ড, তার কারণ আপনারা জানেন আদালত সম্প্রতি সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। তার কারণ আদালতে একটি মামলা শোনা হচ্ছিল এই সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জিটিএ এর আন্ডারে যে সমস্ত স্কুলে নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগ আসে এবং সেটা মামলা আকারে আদালত শুনছিল। আর তার মধ্যে কিছু রহস্যজনক চিঠি আসে, সেই চিঠিগুলোরই অনুসন্ধান সিবিআইকে দেয় আদালত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। বিকাশবাবু, আপনি মামলা পুরোটাই সম্পর্কে ওয়াকিবহাল, একটু জানতে চাইবো এই আপডেটটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। বিধাননগর উত্তর থানায় রাজ্য সরকারই এফআইআর করলো, একজন ডিআই এর নাম আছে এবং একজন ছাত্রনেতার নাম আছে বলে আমরা জানতে পারছি। দেখুন, আদালত প্রায় ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়েছিল বিধাননগরের ইন্সপেক্টরকে। রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি তারা নিজেরাই হলফনামা দিয়ে বলেছিল যে বড় ঘোটালা হয়েছে, রাজ্য সরকার এবং জিটিএ এর মাধ্যমে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ফলেই ওর নিয়োগ হয়েছে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিধাননগরের ইন্সপেক্টর কোনো এফআইআর করেননি, যার ফলে আদালত ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে শোকজ করেছেন ব্যাখ্যা করতে কেন এফআইআর করা হয়নি। সেই চাপেই আজকে এফআইআরটা হয়েছে
এই এফআইআর তদন্ত করতে হবে। তার কারণ আদালতের কাছে এবং আমাদের কাছেও একজন সরকারি কর্মচারী তার নাম উল্লেখ না করে, কারণ নাম উল্লেখ করলে তার তো হয়তো জীবনহানি হতে পারে, তিনি পরিষ্কার করে শিক্ষামন্ত্রী, জিটিএ তখনকার চেয়ারম্যান বিনয় তামাং, তৃণমূলের এক ছাত্র নেতা তৃণাঙ্কুর নাকি ভট্টাচার্য, এদের নাম করে বলেছেন এরা সকলেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সে কথারই হয়তো প্রতিফলনে আজকে আদালতের চাপের মুখে পড়ে এই এফআইআর দায়ের করেছেন থানায়। এই ব্যাপক দুর্নীতির তদন্ত হওয়া উচিত, কিন্তু রাজ্য সরকার তো তদন্ত করেনি, আদালতের চাপে করছে, রাজ্য সরকারের তদন্ত হবে না। সেই জন্য সিবিআই কেও আদালত নির্দেশ দিয়েছেন, ওই যে চিঠিতে শিক্ষামন্ত্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমি নামটা ঠিক বললাম কিনা জানি না, আর বিনয় তামাং, এদের বিরুদ্ধে একটা প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দাখিল করতে, যাতে বড় দুর্নীতিটাকে তার সূত্র খুঁজে বার করা যায়। অনেক ধন্যবাদ বিকাশ বাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একদম মামলা সম্পর্কে আপনাদের জানালেন এবং তিনি মনে করছেন যে আদালতের চাপে পড়েই থানায় এফআইআর করা হয়েছে, কারণ অনেক আগেই এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল, শোকজ করা হয়েছিল আধিকারিককে যে কেন তিনি এতদিনেও এফআইআর করেন না, সেই চাপেই এই এফআইআর। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত বাবু, কি বলবেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা নিলাম, তিনি বলছেন যে এটা আদালতের চাপে পড়েই রাজ্য সরকার এই এফআইআরটা করেছে, আপনিও কি সহমত? সে তো অবশ্যই আদালতের চাপে পড়ে এতদিন পরে এফআইআর করেছে, আদালতে এফআইআর অনেক আগেই করা উচিত ছিল। এইটাই তো আমরা বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, তার যে মেশিনারি, সেই মেশিনারি সম্পূর্ণভাবে পার্টির দলদাসে পরিণত হয়েছে। তারা যে রাজধর্ম যাকে বলে, সেই রাজধর্ম পালনই করছেন না। রাজধর্ম পালন করতে হচ্ছে, প্রত্যেক শাসকের দায়িত্ব হচ্ছে রাজধর্ম পালন করা, তার নিজের দলের ধর্ম পালন করা তাদের কাজ না। তো আপনি কতটা আশাবাদী এফআইআর হওয়ার পর? এফআইআর হওয়ার পর এবার সিবিআই তদন্ত শুরু হবে, শুরু হলে পরে আগামী দিনে আরো কেঁচো ঘুরতে কেউটে বেরোবে, কত রতি মহারতি এতে জেলে যাবে। আমরা তো প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী সব তো জেলের ভিতরে দেখছি তাদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।